সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে 47 বিসিএস রিটেন ম্যাথের 3-এর ক নম্বর প্রশ্ন নিয়ে প্রশ্নটা সলভ নিয়ে হাজির হয়েছে আমি এমডি ওসমান গনি। তো সরাসরি আপনার প্রশ্নের প্রশ্নটার দিকে আগে চলে যাই। দেওয়া আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 25 মিটার এবং বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 15% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। প্রশ্নটি খুবই একটি কমন প্রশ্ন এবং খুবই একটি ইজিয়েস্ট কোশ্চেন আমি বলবো আর কি বিসিএস কোশ্চেনের মধ্যে আমাদের 47-এর মধ্যে। তো আমরা দ্রুত আলোচনা চলে যাচ্ছি যে আমাদের যে আমার প্রশ্নটা যে শুরু করব সেটি হচ্ছে আমরা তো জানি দেওয়া আছে এতক্ষেত্রে দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ ছিল 25 মিটার। তো যেহেতু 15% বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য, তাই 15% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 36 মিটার প্লাস মানে 36-এর 15% কত? অর্থাৎ 36 মিটারের সাথে 36-এর 15% যদি যোগ দিয়ে দিই তাহলে তো আমাদের কি মানে বৃদ্ধিতে এর দৈর্ঘ্যটা কত হচ্ছে বের হয়ে যাচ্ছে। এর জন্য 36 প্লাস 36-এর 15/100 বা 100 যেটাই বলি না কেন মনে রাখবেন 15% মানে 15/100 মানে যত পার্সেন্ট তত ভাগ 100 এটাই। তো এটা আপনার বের করে নেবেন। তো 36 প্লাস এটা আপনি ক্যালকুলেশন করলে বের হয়ে যাচ্ছে। তো আমি একবার করে দিয়েছি 41.4 মিটার। অনুরূপভাবে 15% হ্রাসে প্রস্থ হবে। যেহেতু হ্রাস পেয়েছে এজন্য কি মূল মূল প্রস্থ ছিল কত 25 মিটার, আমরা 25 মিটার রেখেছি। যেহেতু হ্রাস পেয়েছে এর জন্য বিয়োগ দিয়েছি। তো 25-এর 15% কত 15/100। তো এটা ক্যালকুলেশন করলে আবার কি হয় 25 থেকে যদি এটার আমরা মাইনাস করি তাহলে আমাদের 21.25 মিটার হয়। খুবই সহজ বিষয়, আপনারা অবশ্যই পারবেন। এখন আমরা কি করব, এখন পূর্বের ক্ষেত্রফল অর্থাৎ প্রথমে যখন দৈর্ঘ্য এবং প্রস্থ কি 36 মিটার দৈর্ঘ্য, প্রস্থ ছিল 25 মিটার, এই অনুযায়ী ক্ষেত্রফল কী ছিল, পূর্বের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 900 বর্গ মিটার। নতুন যে ক্ষেত্রফল পেলাম অর্থাৎ নতুন যে দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম আমরা, তাই না, এই নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ যখন হলো নতুন দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ হচ্ছে এত মিটার, এটা নিয়ে আবার ক্ষেত্রফল যেটা এটা আমরা লিখব। তো নতুন ক্ষেত্রফলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম, তাহলে কত পাইলাম 879.775 বর্গমিটার, তাই না। তাহলে আমাদের যে নতুন ক্ষেত্রফল পাওয়ার এবং আগের যে ক্ষেত্রফল ছিল এই দুইটি ক্ষেত্রফলের মধ্যে আসলে আমরা পার্থক্যটা কি পাচ্ছি, দেখতে পাচ্ছি 20.25 মিটার অর্থাৎ 20.25 বর্গ মিটার, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি তার মানে ক্ষেত্রফল কিন্তু বাড়েনি বরং হ্রাস পেয়েছে। তাহলে এই যে ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে 20.25 বর্গ মিটার, আসলে এটা কত এর মধ্যে হ্রাস পেয়েছে? অবশ্যই এটা কি 900 এর মধ্যে পেয়েছে, অর্থাৎ আগে যে বর্গমূলটা পেয়েছি আগে যে ক্ষেত্রফলটা পেয়েছি এটার মধ্যে আমরা কত মানে এটা এবং বর্তমান যেটা পাইলাম এই দুটার মধ্যে কি আসলে হ্রাস পেয়েছে কত 20.25 বর্গমিটার। এখন আমাদের প্রশ্নটা আছে কিন্তু কি বলছে যে শতকরা কত মানে হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা শতকরা মানে আমাদের বের করতে হবে 100 এর মধ্যে কত কি হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি করব আমরা, যে 900 এর মধ্যে হ্রাস পায় 20.25, একের মধ্যে হ্রাস পায় এটা ভাগ এটা, আমরা জানি এক হলে কি এটা আপনারা জানেন এটা উপরে থাকে এই বাম দিকেরটা নিচে আসে। তো 100 এর মধ্যে কী পাবে, তাহলে কি অবশ্যই এটা গুণ হবে কারণ একের চেয়ে 100 যেহেতু বেশি। এগুলো একেবারে বেসিক বিষয় আপনারা জানেন, তারপরে একটু রিমাইন্ড করে দিচ্ছি আর কি আপনাদেরকে। তো সব মিলিয়ে আসলে কি পাইলাম, আমাদের যেটা বের করতে বলা হয়েছিল যে শতকরা কত হ্রাস পায় বৃদ্ধি পায়, আমরা দেখতেই পাচ্ছি যে শতকরা হ্রাস পায় হচ্ছে 2.25%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রশ্নটি খুবই ইজি, আপনারা দেখবেন। ও হ্যাঁ, এর একটা মানে শর্টকাট না, সুপার শর্টকাট আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মানে একেবারে শর্টকাট তো একটা নিয়ম আছে, এর চেয়েও বেশি শর্টকাট দেওয়া আছে। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যেয়ে আপনারা দেখতে পারেন।